সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছ আমার টেক উইথ মি চ্যানেলের একটা গেস্ট এসছেন। তো দিদিভাই তোমার নাম বলো। আমার নাম দিয়া সেন। হ্যাঁ, তোমার চ্যানেলের নাম বলো। অন্দরমহল। তো বর্তমানে তোমার চ্যানেলে কি সমস্যা বলো দিদিভাই। সমস্যা হলো আমার চ্যানেল একদম নতুন, আমি জাস্ট 3-4টি ভিডিও আপলোড করেছি, কিন্তু সেখানে কিছু কপিরাইট ইস্যুস আসছে। সেটাকেই জানার জন্য বা কিভাবে রিমুভ করবো বা কি করব সেটা জানার জন্যই তোমার কাছে আসা। আচ্ছা, মানে প্রত্যেকটা ভিডিওতেই কপিরাইট আসছে। আচ্ছা, তো তুমি মিউজিক গুলো বেসিক্যালি কোথা থেকে নিচ্ছ? কোনো ভিএন অ্যাপ থেকে। ভিএন থেকে। আচ্ছা, এই যে মেন প্রবলেম, ভিএন বলো যে কোনো এডিটিং অ্যাপ বলো, এখান থেকে যখন আমরা কপিরাইট ফ্রি মিউজিক নিই না, তখনই আমাদের চ্যানেলে কপিরাইটটা পড়ে। এবারে কপিরাইটটা কি করে রিমুভ করবো আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখাবো। ব্যাকগ্রাউন্ডে যখন এই কপিরাইট ক্লেমটা আসবে তখন কিন্তু তোমাদের চ্যানেলে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু এই যে কপিরাইটটা আসে এটা কিন্তু চ্যানেলে কোনো কোনো সময় কিন্তু রিচ ডাউন হয়ে যায়। এটা আমি পার্সোনালি মানে অ্যানালিটিক্স করেছি, আমার চ্যানেলে এই প্রবলেমটা হয়েছিল আগের চ্যানেলগুলো, ঠিক আছে। তো কপিরাইট যখন নো ইম্প্যাক্ট বলে লেখা আসে তখন কিন্তু চ্যানেলে কোনো এফেক্ট পড়ে না, যখন কপিরাইট স্ট্রাইক আসে তখন কিন্তু তোমার চ্যানেলে এফেক্টটা পড়ে। তো এইবারে কপিরাইট যখন কোনো মিউজিকে আসবে বা কোনো ভিডিওতে আসবে, তোমরা কিভাবে সেটা রিমুভ করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদেরকে ডিসকাস করে দেবো। তো তার আগে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার আসবে, তো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমরা ফোন নাম্বারটা পেয়ে যাবে। ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না। যদি কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে আমাকে 8টা থেকে 9টার মধ্যে ফোন করতে পারো, তো আমি তোমাদের রেসপন্স করবো, তোমাদের সাহায্য করার চেষ্টা করবো, ঠিক আছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে হেল্প পায়, তার জন্য তোমার কমিউনিটি সেকশনে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। ওকে, তো দেখো ডিরেক্ট আমি চলে এসেছি দিদিভাইয়ের চ্যানেলে। দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে অন্দরমহল। তোমরা যারা যারা এই চ্যানেলটা ভিজিট করতে চাও, দিদিভাই খুব সুন্দর ভিডিও বানায়, সবাই শুরু করেছে। তো সবাই পাশে দেখো, চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো সোজা এখানে আমি চলে এসেছি কন্টেন্ট অপশনে। পরপর তিনটে ভিডিওতে কপিরাইট এসছে। দেখো এখানে পুরো লেখা আছে, দেখো কপিরাইট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু তিনটেতেই লেখা আসছে কপিরাইট বলে, দেখে নাও। দেখো কপিরাইট কপিরাইট কপিরাইট, তিনটেতেই কপিরাইট এসছে। তো এইবারে তোমরা যদি ওয়াইটি স্টুডিওতে একেই তোমরা যদি কপিরাইট রিমুভ করতে চাও তাহলে কিন্তু পারফেক্ট অপশনটা আসবে না। দেখো এখানে রিইউজ, এখানে দেখো অপশন চলে এসেছে, তো এখানে নো ইম্প্যাক্ট এই অপশনটা ক্লিক করবে। তো এখানে মিউট সিগামেন্ট অপশনে ক্লিক করতে পারো। তো আমি তোমাদের ক্রোম ব্রাউজার থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ডিটেলসে বুঝতে পারবে। তো চলো হোম বাটন প্রেস করছি, ক্রোম ব্রাউজারে চলে যাবো। তো ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবে। এই পর্যায়ে তোমাদের ফোনে ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল করে নেবে, না হলে ক্রোম ব্রাউজারে কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন হবে না। তো চলো সোজা চলে যাচ্ছি কন্টেন্ট অপশনে। দিদিভাইয়ের আরো একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানটায় তোমরা দেখতে পাবে, এখানটা একটু বড় করে দেখাই তোমাদের। এখানটা তোমরা দেখতে পাবে হচ্ছে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে বলছে। আমি পাশে এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এই যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে বলছে, এই যে এইখানে যে লেখাটা আছে দেখে নাও, এইখানে যে লেখাটা আছে এখানে দেখো 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে বলছে। এই 2 স্টেপ ভেরিফিকেশন অন না করলে তোমাদের চ্যানেল কিন্তু যখন তখন হ্যাক হয়ে যেতে পারে, তোমাদের ইমেল আইডি কিন্তু যখন তখন হ্যাক হয়ে যেতে পারে। তো এই 2 স্টেপ ভেরিফিকেশনটা যখনই তোমরা চ্যানেল ওপেন করবে, ইউটিউব চ্যানেল খুলছো, তখনই কিন্তু তোমাদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করে নিও, নাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে, আমি আগেও একটা ভিডিওতে বলেছি, তোমাদের চ্যানেলে যদি তোমরা মনিটাইজেশন অপশন সব ক্রাইটেরিয়া ফুলফিল করে নাও, ঠিক আছে, তাও কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশনের অপশন দেবে না, অ্যাপ্লাইনার অপশন পাবে না, ঠিক আছে। আরেকটা জিনিস, অ্যাপ্লাই এই 2 স্টেপ ভেরিফিকেশন করলেই কিন্তু ওই অ্যাপ্লাইনার অপশন আসে না। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, না তোমার যদি শর্ট ভিডিও চ্যানেল হয় 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু মনিটাইজেশনের অপশন পাবে না, ঠিক আছে। তো চলো এবারে ডিরেক্ট আমি চলে যাচ্ছি হচ্ছে কন্টেন্ট অপশনে। কন্টেন্ট অপশনে যাওয়ার পরে আমি এখানে প্রত্যেকটা ভিডিও দিদিভাইয়ের কপিরাইট রিমুভ করে দেবো। তো চলো এখানে এই যে কপিরাইট লেখাটা আছে না, এই যে এখানে কপিরাইট লেখাটা আছে, এই কপিরাইট লেখাটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে সি ডিটেলস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো তোমার কিছু অপশন চলে আসবে। তো এরপরে তোমরা ক্লিক করবে হচ্ছে, দেখো কোন জায়গাটায় কপিরাইট পড়েছে সেই জায়গাটা তোমরা দেখতে পাবে। এই যে এই পোর্শনটায় কপিরাইট পড়েছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই, এই পোর্শনটায় কপিরাইট পড়েছে। দেখো এই যে একটা সাদা মতন বর্ডার চলে এসেছে, এই জায়গাটা দিদিভাই দেখতে পাচ্ছ কপিরাইটটা পড়েছে। তো এখানে এই জায়গাটা কপিরাইট আমাদের যেহেতু পড়েছে, তো এখানে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করব। সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পরে এখানে আমরা 4টে অপশন পাবো, ঠিক আছে। আমরা এখানে 4টে অপশন পাবো, যেটা হচ্ছে ট্রিম আউট সিগামেন্ট, ট্রিম আউট সিগামেন্ট বলে একটা অপশন পাবো। দেখো আমি একটু জুম করে দেখিয়ে দিই তোমাদের।
তো এখানে আমরা 4টে অপশন পাচ্ছি। এক হচ্ছে ট্রিম আউট সিগামেন্ট, 2 হচ্ছে রিপ্লেস সং, 3 হচ্ছে মিউট সং। ঠিক আছে, তো এই যে 3টে অপশন, এই 3টে অপশনকে আমাদের কাজে লাগাতে হবে। তো এখানে দেখো প্রথম আমরা এই মিউট সংটা আমরা, তুমি কি করতে চাইছো, সং মিউট করে দিতে চাইছো নাকি ভিডিও ক্লিপটাই ডিলিট করতে চাইছো? ভিডিও ক্লিপটা না, শুধু সংটা তুমি মিউট করতে চাইছো। তাহলে সংটা যদি মিউট করতে চাই, মিউট সং এ ক্লিক করবো আমরা। মিউট সং এ ক্লিক করার পর এইখানে যখন এই কন্টিনিউ অপশনটা দেখো একদম কর্নারে পাবে, কর্নারে কন্টিনিউ অপশনটা ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এইখানটা আমরা কি করব, এখানে দেখো আমরা দুটো অপশন পেয়ে যাব। এখানেও আমাদের অপশন দিয়েছে কোন পোর্শন থেকে, মানে কোন জায়গাটা থেকে তোমার কপিরাইটটা এসছে। দেখো গানের কোন পোর্শন থেকে, 3 মিনিট 4 সেকেন্ড থেকে, 3 মিনিট 4 সেকেন্ড থেকে 5 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত তোমার চ্যানেলে এই যে গানটা আছে, এই গানটা থেকে কপিরাইটটা এসছে। ডিটেলস বুঝেও যাবে, এখানে ডিটেলসও দিয়ে দেবে যে কোন গানটা থেকে এসছে, কোন কিসের জন্য এসছে। ঠিক আছে, ভিডিও ক্লিপ থেকে না গান থেকে। আশা করছি তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়েছি, তোমরা বুঝতে পারছো। তো এইবারে কি করবে, এইখানে এই অপশনটাতেও তোমরা ক্লিক করতে পারো। তাহলে কি হবে, মিউট অল সাউন্ড ওয়েন সং প্লেস, এই জায়গাটা একটু বুঝতে হবে। তোমার ওই পোর্শনটায়, মানে এইখান থেকে যে এতটা পোর্শন আছে, তো সেই পোর্শনটায় যে কটা ভয়েস তুমি দিয়েছো সেইটাও কিন্তু মিউট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি নিচের অপশনটাই ক্লিক করো, এই যে নিচে এই মিউট সং অনলি, এই অপশনটা যখন তোমরা ক্লিক করবে তখন শুধু গানটা মিউট হবে, শুধু গানটা মিউট হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে যখন আমরা, এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে যে এখানে আমরা যখন মিউট সং অনলি এটাতে ক্লিক করতে যাচ্ছি, তখন ইউটিউব আমাদেরকে একটা লেখা শো করছে, উই ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন অ্যাবাউট দিস সং। তো এই অপশনটা কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে, তার মানে আমরা কিন্তু এই মিউট সং অনলি এটাতে ক্লিক করতে হবে না। এখানে আমাদের এই ওপরের অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এই মিউট অপশনে ক্লিক করব। ঠিক আছে, এই মিউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে একটা লেখা আসবে, এই যে এই লেখাটা তোমরা পড়বে, এই লেখাটা পড়বে। দেখো কি বলেছে এখানে, দিস প্রসেস মাইট টেক আ ওয়াইল, ইউ মে লিভ দিস পেজ, তুমি এখান থেকে মানে বেরিয়ে যেতে পারো এই পেজ থেকে। উই উইল আপডেট এনি ভিউইং অর মনিটাইজেশন রেস্ট্রিকশন আফটার ইউর চেঞ্জেস হ্যাভ বিন প্রসেসড। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি বাংলায় তাও বুঝিয়ে দিচ্ছি যে এটা তোমাদের এই কাজটা করতে কিছুটা সময় নেবে। ইউটিউব ওরা চেক করবে, চেক করার পরে তোমার যদি মনিটাইজ হয়ে যায় চ্যানেল, তো তারপর আবার তোমাকে মনিটাইজেশন অন করিয়ে দেবে, মনিটাইজেশন আবার ফিরিয়ে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আবার মনিটাইজেশন তোমার চ্যানেলে অন হয়ে যাবে। তো এটা কিছুটা সময় নেবে, তারপর এখানে ক্রস মার্কে ক্লিক করবে, ক্লিক করে বেরিয়ে যাবে। এইবার এখানে একটা আমি জাস্ট ক্লিয়ার করে দিই, এই যে গানটা আমি কপিরাইটটা রিমুভ করলাম, এর পরেও হয়তো কপিরাইট যে ওনার, সেও কিন্তু আবার একটা কপিরাইট দিতে পারে, বা তোমার ভিডিওতে হয়তো 2-3টে পোর্শনে কপিরাইট আসতে পারে। ঠিক আছে, 2-3টে পোর্শনেও হয়তো কপিরাইট আসতে পারে, 2-3টে জায়গায় হয়তো কপিরাইট তোমার দিতে পারে। ঠিক আছে, দেখবে এরকম সাদা সাদা যে বর্ডারগুলো, ওগুলো লেখা আছে। তো একবার রিমুভ করবে, আবার যখন ওটা উঠে যাবে তখন আবার তুমি সেম জিনিসটা আবার তুমি করবে। এটাতেও দেখো যেরকম, এটাতে দেখো এই পোর্শনটা কমিউনিটি থেকে এসছে। দেখো ভিডিও ইউজেস দিস সং, আমি তোমাদের বলেছিলাম না কোন জায়গাটায় কপিরাইট আসবে সেটাও ইউটিউব বলে দেবে। দেখো এই জায়গাটা ভালো করে পড়ো, আমি এখানে জুম করছি। দেখো 6 মিনিট 56 সেকেন্ড থেকে 9 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত এসছে। ভিডিও ইউজেস দিস সংস মেলোডি কন্টেন্ট ফাউন্ড ডিউরিংটা দিয়ে দিয়েছে, যে মেলোডিটা ইউজ করেছে সেইখান থেকে তোমার মানে কপিরাইটটা এসছে। তো সেম চলো এখানে সিলেক্ট অ্যাকশনটায় ক্লিক করছি, ক্লিক করার পর মিউট সং ক্লিক করছি, কন্টিনিউ অপশানে ক্লিক করছি। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানটায় দেখি, এখানটায় দিচ্ছে না, সেম ওইগুলো থেকে নিয়েছো বলে ইউটিউব ডিটেক্ট করতে পারছে না। তো চলো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, মিউট, আবার মিউট সং করে দিলাম। ভিডিও ডিলিট করবে না, তোমরা যে ভিডিও ডিলিট করো না, ভিডিও ডিলিট করবে না, এখান থেকে অলরেডি কপিরাইট রিমুভ করা যায়, অলরেডি ইউটিউব চেক করে কপিরাইট রিমুভ করে দেবে। ঠিক আছে, গানটাকে মিউট করে দেবে, ব্যাস কপিরাইট উঠে যাবে। চলো এখানে সেম দেখো, দিস প্রসেস মাইট টেক, ইউটিউব কাজ করছে, ওকে কিছু সময় দিতে হবে। চলো আরো একটাতে কপিরাইট পড়েছে, সেটাকেও রিমুভ করে দিই, চেকিং চলছে দুটো ভিডিওতে। আবার এটাতেও দেখি, এটাও দেখি কতটা কি হয়েছে। এখানেও দেখো সেম ওই গানেই পড়েছে, বুঝতে পারছো, ওই একই সেম মিউজিক নিয়েছিলে, সেম মিউজিক নিয়েছে, সেম জায়গাতেই পড়েছে, ওই জন্য। চলো সিলেক্ট অ্যাকশন, মিউট সং, কন্টিনিউ, কন্টিনিউ, মিউট। চলো কমপ্লিট, আমাদের এই কাজটা শেষ। এইবারে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা দেখিয়ে দেবো। এই ভিডিওতেও তোমাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করা দেখিয়ে দিচ্ছি। তো ক্রোম থেকে যারা করতে চাও তারা এই গেট স্টার্ট অপশনে ক্লিক করবে,
গেট স্টার্ট অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আবার গেট স্টার্ট অপশান এই অপশানটায় ক্লিক করবে, দেখে নাও এই গেট স্টার্ট এই অপশানটায় ক্লিক করবে। বা তোমাদের ধরো ওয়াইটি স্টুডিও থেকে ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই আর্ন অপশানে ক্লিক করবে। আর্ন অপশানে ক্লিক করার পরে এইখানটায় দেখো এই যে এই অপশানটাই যে 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটায় ক্লিক করবে। তো এই পর্যায়ে তোমাদের যে জিমেল আইডি, ধরো এক একজনের ফোনে তো অনেক কটা জিমেল আইডি থাকে, তো তোমার ইউটিউব চ্যানেলটা যে জিমেল আইডি দিয়ে খোলা সেটা কিন্তু লগ ইন করে নেবে আগে। ঠিক আছে, তারপর এখানে এই কন্টিনিউ অপশনে ক্লিক করছি, পাস কি দেওয়া আছে যেহেতু। তো দেখো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আরো একটা ইন্টারফেস এরকম ওপেন হয়ে যাচ্ছে। তো দেখো এইখানে আমার কন্টিনিউ অপশন ক্লিক করতে হবে। আমি তোমাদের দেখিয়েছিলাম ওই রকম ক্রোম থেকে যখন খুলেছিলাম, তো এরকম কন্টিনিউ অপশনে তোমাদের ক্লিক করতে হবে। তো চলো কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানটায় তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এইখানে তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারটা আমি ডার করে দিচ্ছি। তো এমন ফোন নাম্বার দেবে যেটা হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, তোমার ওই ফোন নাম্বারটা একটা ওটিপি আসবে, এটাতে কোনো সমস্যা হয় না, ইউটিউব জাস্ট তোমার নাম্বারটা ভেরিফাই করে। তো একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তুমি জাস্ট এখানে দিয়ে দেবে। তো চলো নেক্সট অপশনে ক্লিক করছি। এই পর্যায়ে প্রত্যেকটা কিন্তু ব্লার করা থাকবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে টার্ন অন অপশনে ক্লিক করবে। চলো 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট, এখানে দেখো দেখিয়ে দেবে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে বলে এখানে আর অপশনটা দেয়নি, দেখেছো 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। ওকে, এবারে গেট নোটিফাইড এই অপশনটা আসে, অনেকে ক্লিক করে দাও আবার অনেকে ক্লিক করো না। তো এই গেট নোটিফাইড হচ্ছে তোমার চ্যানেলে যখন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে তখন ইউটিউব তোমাকে একটা মেল পাঠিয়ে দেবে, আর যখন তুমি গেট নোটিফাইডে ক্লিক করবে। ঠিক আছে, আর এটাতে ক্লিক না করলে কি হয়, কিচ্ছু হয় না, কোনো সমস্যা নেই, করতেও পারো নাও করতে পারো। যখন তোমার মানে অ্যাপ্লাই নাওয়ের অপশনটা আসবে তখন যতক্ষণ না মেল পাঠাবে ততক্ষণ তুমি অ্যাপ্লাই করতে পারবে না। যখন তোমার ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাবে তখন তোমার যখন এই গেট নোটিফাইড এই অপশনটা যখন ক্লিক করবে না তখন অটোমেটিক হয়ে গেলে তোমাকে আর ওয়েট করতে হবে না ইউটিউব কবে মেল পাঠাবে। তবে ইউটিউব খুব তাড়াতাড়ি মেল পাঠিয়ে দেয়, এটা তুমি ক্লিক করতেও পারো নাও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। ঠিক আছে, তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছো তোমাদের, আর এই ভিডিওটা থেকে তোমাদেরও হয়তো হেল্প হয়েছে, ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, দিদিভাই চ্যানেলের নামটা আরো একবার বলে দিচ্ছি, দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে, বলে দাও দিদিভাই, তুমি বলো। অন্দরমহল। অন্দরমহল, তুমি কিছু বলতে চাও বলো, দর্শকদের বলো। সবাই যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর টেক উইথ মিকেও সাপোর্ট করবেন, কারণ এটা ভীষণ ভালো, আমাদের ভীষণ হেল্প করছে, তাই জন্য দুটো চ্যানেলকে পারলে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, তো তোমার চ্যানেলের নাম হচ্ছে অন্দরমহল, আর তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করো? আমি ডেইলি ব্লগ রিলেটেড। আচ্ছা, যারা ডেইলি ব্লগ ভিডিও মানে দেখো বা দেখতে পছন্দ করো তারা প্লিজ দিদিভাই চ্যানেলটা ভিজিট করো। আমি এখানে পাশে তো তোমাদের চ্যানেলটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি, দেখো দিদিভাইয়ের এই ফটোটা থাকবে। আর হচ্ছে না হলে তোমরা আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে একবার ভিজিট করো আর পাশে থেকো। সবে স্টার্ট করেছে, তোমরা যদি একে অপরের পাশে না থাকো তাহলে কি করে হবে বলো। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে আবারও মনে করে দিই, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।